পরমদয়াল ঠাকুর আমার পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা পরম পূজ্য শ্রী শ্রী বড়দা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। বর্তমান সংঘাচার্য শ্রী শ্রী বড় দাদা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। অশেষ শ্রদ্ধা ভাজন এই যজ্ঞের সঞ্চালক যিনি, আমাদের এই অনলাইনে উপস্থিত দাদারা ও মায়েরা যথাযথ জয়গুরু রাজানবে। আমি একদিন ঠাকুর বাড়ি যাচ্ছি, ট্রেনে পরিচয় হলো সুধাংশুদার সাথে। তার সাথে ইষ্ট প্রসঙ্গ করতে করতে কখন যে আমরা যশোরে পৌঁছে গেলাম টেরই পেলাম না। খুব সুন্দর এই মানুষটি, আমি কৃতজ্ঞতা জানাই তাকে। তার সঙ্গ পেয়েছিলাম বলে আজকে এত মানুষের সাথে মিলবার একটা সুযোগ পেলাম। আজকে একটা বিশেষ দিন, মাতা মনমোহিনী দেবীর 152তম জন্মদিন। তিনি সবচেয়ে বড় উপহারটা তিনি আমাদের জন্য যেটা দিয়েছিলেন, তার জীবনটা পর্যালোচনা করলে আমরা যেটা পাই বড় অদ্ভুত জিনিস। তিনি যখন প্রথম তার গুরু দর্শনে গেছে, গুরু দর্শনে গিয়ে তার কাছে তিনি যে প্রার্থনা জানিয়েছিলেন বড় অদ্ভুত। এইখানে বোঝা যায় তিনি অনন্য। তিনি তার গুরুর কাছে প্রার্থনা করছেন যে আমি আপনার কাছে একটা জিনিস চাইব। গুরুদেব তিনি গুরুর মহারাজ তাকিয়ে আছেন, বলছেন আপনি দয়া করে যদি আপনার মতো একটা সন্তান আমাকে দেন। গুরুদেব তো শুনলেই চমকে উঠেছেন, বলছেন আরে তুমি আমার মতো কি? তোমার গর্ভে যিনি আসবেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি ত্রাতা স্বয়ংকুল মালিক যিনি, তিনি তোমার কাছে আসবেন। আর তাকেই তিনি মুক্ত করে তুললেন। এর চাইতে বড় পাওনা আমাদের আর কি হতে পারে? মা হিসাবে তিনি যাকে দিলেন, এখানে কিন্তু তার অহংকার। আমরা ঠাকুরকে পেলাম, ঠাকুরের সাথে আমরা তার যে লীলা দেখলাম। আমি নৈহাটিতে থাকি, নৈহাটিতে জন্মেছি, তাই আমার একটা আলাদা অনুভূতি আছে। কারণ এই নৈহাটি এমন একটা জায়গা, এখানে ঠাকুর তার লীলার কিছু অংশ এখানে ছড়িয়ে আছে। যখন তিনি কলকাতা মেডিকেল কলেজে তিনি পড়াশোনা করছিলেন, একজন তার বাবার কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন। প্রতি মাসে 10 টাকা দেবেন, এই করালে তিনি মেডিকেল কলেজে পড়তে গেছেন। কিন্তু 1 মাস দেওয়ার পরে তিনি আর টাকা দেন। অথচ ঠাকুর সে কথা তার মায়ের কাছে বলতে পারছেন, কারণ অনেক বুদ্ধি দেওয়ার মানুষ থাকে। তো ঠাকুর নিজে বলছেন যে আমি যদি জানাতাম, তাহলে মাকে অনেক লোক ছিল তারা বোঝাতো যে তোমার ছেলে কলকাতায় গিয়ে তার সঙ্গে মিশে যাচ্ছে, তাই চাপ দিয়ে তোমার থেকে বেশি টাকা নেওয়ার চেষ্টা করছে। তাই আমি তাকে জানাতে পারলাম, কিন্তু তার কাছে পয়সা নাই। তিনি চলবেন কি করে? তিনি না খেয়ে রয়েছেন, কলের জল খেয়ে রয়েছেন। দেখা গেল একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন তিনি আর পেরে উঠলেন, অজ্ঞান হয়ে পড়ে গেছে। তার সহপাঠীরা তারা বলছেন যে তুমি তো এইভাবে না খেয়ে থাকতে পারবে না, মরে যাবে। তোমার কোনো ধারে কাছে আত্মীয় স্বজন নেই? যদি থাকে তার কাছে চলে যাবে।
তখন তার মনে পড়লো তার এক দিদি থাকেন নৈহাটিতে। তিনি তখন ইংরেজ আমল, এখনকার মতো নয়, অত্যন্ত কড়া শাসন ব্যবস্থা, কিন্তু পকেটে পয়সা নাই। তিনি বিনা টিকিটে গাড়িতে চলে এলেন। নৈহাটি নেমে যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, তিনি তো বিধাতা, তিনি বিধি তৈরি করেন, তাই তিনি বিধানকে ভাঙতে পারেন। তিনি চেকার যিনি দাঁড়িয়ে আছেন তিনি তাকে ছেড়ে দিয়েছেন, তিনি যাবেন। তিনি দাঁড়িয়ে পড়েছেন, চেকারকে বলছেন যে আমি তো বিনা টিকিটে এসেছি, আমার কাছে তো পয়সা নেই, আমার ফাইন সমেত কত টাকা হবে আপনি বলে দিন, আমি আমার জামাইবাবুর কাছ থেকে এনে আপনাকে মিটিয়ে দেব। যে ভদ্রলোক তখন গেটে ছিলেন তিনি ওকে দেখে বলছেন, বাচ্চা ছেলে তুমি চলে যাও, তোমার লাগবে। কিন্তু ঠাকুর না খেলবান, তিনি তাকে বারবার অনুরোধ করছেন কত টাকা হয়েছে বলতে। এই কথোপকথনের মধ্যেই তার জামাইবাবু অফিস যাবেন বলে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। হয়ে যখন দেখছেন ঠাকুরকে দেখে তিনি চমকে গেছেন। তিনি বলছেন, কি ব্যাপার, শুনলেন সব কথা? তিনি তার সমস্ত টাকা ওখানে দিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরলেন। বাড়িতে আসার পর তার দিদি তাকে দেখে, তার ওই গুরু গুরু চেহারা দেখে বলছে, তোর বোধহয় বহুদিন খাওয়া হয়নি মনে হয়। তিনি তাকে খাবার দিয়েছেন। তার খাওয়া দেখে দিদি ধরতে পেরেছেন সত্যি সত্যি তার খাওয়া হয়নি। দিদি বলছে, হ্যাঁ রে, তুই কতদিন না খেয়ে আছিস? ঠাকুরের কাছে শুনলেন সব কথা। শোনার পর দিদি কাঁদছেন। দিদি বলছেন, তোর কি আমার কথা মনে পড়লো না? তোর কি এই দিদিটার কথা মনে পড়লো না? তুই এত কষ্টে সেখানে রয়েছিস। দেখা যাচ্ছে দুজনেই কাঁদছেন। তাই ঠাকুর পরবর্তীকালে আমরা শুনেছি ঠাকুর বলতেন, এমন একটা দিন যায় না যেদিন নৈহাটির কথা মনে পড়ে। কারণ মানুষ যেখানে অভাবে পড়ে, অভাবে যেখানে ভরসা পায়, যেখানে আশ্রয় পায়, সে জায়গা ছেড়ে পড়ে না। তাই এতখানি নৈহাটি, আমরা সেখানকার বাসিন্দা হয়ে আমরা নিজেকে খুব গর্বিত মনে করি। কিন্তু হলে কি হবে? ব্যাপার হচ্ছে যে তিনি বলছেন, আমার গায়ের মধ্যে তো অনেক মশা মাছিও পড়ে, তাতে কি হয়? তাতে তো পার পাওয়া যায় না। আমাদের যদি ওই একটু আগে গান শুনলাম বৈতরণী পার হওয়ার কথা, আমরা যদি পার হতে চাই, তিনি বললেন, আমার ভেতরে যে চরিত্র, যে কর্মদক্ষতা, এটা যদি স্ফুরণ না করে, তাহলে আমার জন্য যদি বিশাল কিছু থাকে, ঠাকুর বলছেন, ধরো তুমি তোমার পাঁচটা ছেলে, তাদের জন্য তুমি একটা সোনার পাহাড় তৈরি করে রেখে, কিন্তু ছেলেদের যদি সেই চরিত্র কর্মদক্ষতা না থাকে, তাহলে ওই সোনার পাহাড় শেষ হতে বেশিক্ষণ সময় নেবে। তাই তিনি চাইতেন মানুষের ভেতরে সেই কর্মক্ষমতা, সেই চরিত্র তার স্ফুরণ করতে। বলছেন, তুমি যদি তোমার ছেলেদের সেই চরিত্র কর্মদক্ষতা তৈরি করে দিতে পারো, তাহলে দেখবে প্রলয়েও তারা নষ্ট পাবে। যদি প্রচন্ড মহামারী আসে, সেই রকম অবস্থা যখন মানুষের বুনিয়াদ নিয়ে টানাটানি করে যাচ্ছে, দেখবে জাপানি দলের মতো ঠিক সে এদিক ওদিক করতে করতে আবার জায়গায় এসে দাঁড়ায়। আজকে চারিদিকে যে মহামারী তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা ভীতির সৃষ্টি হয়েছে, কিন্তু ঠাকুর আমাদের সেই অভয় দিয়েছে। তিনি আমাদের কিন্তু বাঁচার পথ দিয়েছেন, দেখিয়েছেন, যদি আমরা
ধরতে পারে। ঠাকুর বলছেন, ঠাকুরের জীবনে আমরা যেটুকু দেখেছি, উৎসব হবে, বহু মানুষ যাচ্ছে, ঠাকুর দেখছেন মানুষগুলোকে আর কি আনন্দ, আর সবাইকে জিজ্ঞেস করছেন আর কে আছে, আর কে এলো, মানে তার যেন মানুষের খিদে কিছুতেই মেটে না। এই যে মানুষের অসম্ভব খিদে, ঠাকুর বলছেন একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি। এটা শুধু কথার কথা নয়, এটা মানুষকে শোনাবার জন্য তিনি বলেন। তার জীবনে আমরা দেখেছি তিনি কিন্তু এইভাবে মানুষকে কি করে মানুষ করা যায় সেই চেষ্টাই করে গেছে। একটা ছোট্ট ঘর, ঠাকুর তখন সবে এসছেন দেওঘরে, চারিদিকে জঙ্গলাকীর্ণ, তার মধ্যে তিনি কয়েকজন কিছু মানুষ নিয়ে তিনি এসছেন, আর তার সেই বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে মানুষের দল, তারা দলে দলে আসছে ঠাকুর দর্শনে। এদিকে বৈদ্যনাথ ধামের যে পান্ডারা, তারা প্রমাদ গুনছে, তারা ভাবছে যদি এইভাবে ঠাকুরের কাছে এত মানুষ তারা ভিড় করে, তাহলে আমাদের তো রুটি রুজির অভাব পড়ে যাবে, টান পড়ে যাবে। তাহলে এই মানুষকে এখানে থাকতে দেয়, তাকে উৎখাত করতে হবে। শুরু হলো সলাবরণ। তখনকার তিনি সবচেয়ে একজন কুখ্যাত মানুষ। তিনি দিনের বেলায় ঘোড়া চালাতেন, ঘোড়ার গাড়ি চালাতেন, একটা লুঙ্গি হাত করে পড়তেন, আর রাতের বেলায় বিভিন্ন কুকর্ম করতেন। এমন কোনো কুকাজ নেই যা তিনি করেন না। তাকে দায়িত্ব দেওয়া হলো ঠাকুরকে সরিয়ে দিতে হবে এই পৃথিবী থেকে। তার কাছে এটা কোনো ব্যাপারই না। তিনি তখন দেখলেন, চিন্তা করলেন যে যাকে সরিয়ে দেবো আগে তাকে ভালো করে দেখে নিন। তিনি সকালবেলায় ঠাকুর যখন ভক্তদের নিয়ে ভক্ত সঙ্গ করছেন, সকালবেলায় সেই লোকটি এসছে, এসে দাঁড়িয়ে দেখছেন ঠাকুরের কাছে কয়েকজন দাদারা মায়েরা সব বসে কথা বলছেন, গল্প করছেন। তার কাছে যাওয়ার কোনো অসুবিধা নেই। তিনি দেখলেন এটা তো ভারী মজা, একে তো সরিয়ে দিতে সময় লাগবে না। তা তিনি ওইখানে দাঁড়িয়ে দেখছেন, আর ঠাকুরের উদ্দেশ্যে অত্যন্ত বাজে ভাষায় তাকে গালাগাল করছে। ওখানে যে দাদারা মায়েরা রয়েছেন, তারা অবাক হয়ে তাকিয়ে আছেন যে কি ব্যাপার। তিনি কিছুক্ষণ ধরে এইরকম কথা বলে তিনি তার কাজ চলে গেলেন। পরের দিন আবার ওই সময় এসেছেন, আবার ওই রকম খুব বাজে বাজে কথা বলছেন। অথচ যাকে বলছেন সবাই তাকে লক্ষ্য করছেন যে ঠাকুর যদি একটু ইঙ্গিত করেন তাহলে তারা এর উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। কিন্তু দেখে মনে হচ্ছে ঠাকুরকে বোধহয় কেউ প্রশংসা করছেন। ঠাকুর এমন ভাবে সেই কথাগুলো শুনছেন যেন মনে হচ্ছে তাকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, ওখানকার গুরু ভাইরা যারা ছিলেন তারা কয়েকজন ঠিক করলেন যে এই লোকটি যদি আবারও আসে, আবারও যদি এইরকম করে, তাহলে একে আর ছাড়াই, একে হাত পা বেঁধে চারিদিকে এমন জঙ্গল, ওই জঙ্গলে ফেলে দিলে ঘন্টাখানেক লাগবে না,
তার আর খবর পাওয়া যাবে না, কারণ চারিদিকে শাবক সংকুল জায়গা। তারা ঠিক করে রেখেছে পরের দিন সেই দাদাটি যখন এসে ওই রকম গালিগালাজ করছেন, করে চলে যাবেন, তখন ওই যে দাদারা ঠিক করেছিলেন তাকে শাস্তি দেবেন, তারা ধীরে ধীরে ওখান থেকে উঠে আসছেন। ঠাকুরকে তো বলা যাবে না, কিন্তু যার কাছে কিছু লোকানো যায় না, যে সব জানে, সবকিছু যার জানার মধ্যে, তিনি বুঝতে পেরেছেন। তিনি ওই দাদাদের উঠতে দেখেই বলছেন, এই বস, কোথায় যাস? আর ওয়ানে ডাক। ওই যে লোকটি চলে গেল, বলছে ওয়ানে ডাক। ডাকা হলো, সে আসার পরে ঠাকুর বলছেন, ওর খিদে পাইছে, ওর খিদে পাইছে, যা বড় মার কাছে নিয়ে যা, বল ভালো করে যেন ওয়ারে খাওয়ায়। ভাবো তো, যাকে এইরকম গালিগালাজ করা হচ্ছে, তাকে বড় মার কাছে পাঠালেন পেট ভরে খাওয়াবে। আর বড় মা অদ্ভুত একজন মানুষ, তিনি তাকে, ঠাকুর বলেছেন, তাকে সুন্দর আসন করে খুব আদর যত্ন করে পেট ভরে খাওয়ান। দেখা যাচ্ছে লোকটি রোজ আসছে, আর বড় মা রোজ তাকে ওইভাবে খাওয়াচ্ছে। আস্তে আস্তে ওই লোকটি এখন গালিগালাজ করে। সে একদিন ওই আসরে এসে চুপচাপ বসে শুনছেন ঠাকুর কি কথা বলে। দু একদিন যাওয়ার পরেই ঠাকুর একদিন তাকে বললেন, ও দেখলাম তুমি লেখাপড়া করবা নাকি? সে তো আকাশ থেকে পড়েছে, বলে বলেন কি, আমার 14 বছর থেকে লেখাপড়া করি, তাই আমি লেখাপড়া করবো, তা তো কোনো সম্ভব না। ঠাকুর বললেন, আমি পড়া শুরু করবো তার লেখাপড়া। তিনি ধীরে ধীরে তাকে দিয়ে মাধ্যমিক পাস করান। ঠাকুর বললেন, আমার ইচ্ছা তুমি কলেজটা করে থাকো। তিনি কলেজ ছেড়ে, ইউনিভার্সিটি ছেড়ে, এইবার ঠাকুর বলছেন, ও দেখলাম আমার ইচ্ছা করে ওই যে অনেকে আছেন দেখি গলায় কি সব ঝুলিয়ে ঘুরে বেড়ায়, কি লোকে বলে পিএইচডি নাকি সব বলে, বড় বড় তকমা, আমার খুব ভালো লাগে। যদি তুমি ওই রকম একটা নিয়ে আসতে পারো বিদেশ থেকে। তিনি তো শুনে বলছেন, বলেন কি ঠাকুর, সেটা বহু টাকার ব্যাপার। বলছে, সব আমি দেবো, তোমার চিন্তা নেই, তুমি শুধু রাজি। তাকে পিএইচডি করান। যখন পড়ে ফিরলেন, ঠাকুর প্রণাম করে হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, ঠাকুর কি করতে এলাম আপনার কাছে, আজ আপনি আমাকে কি তৈরি করে দিলেন। এই হচ্ছেন ঠাকুর। তিনি মানুষের মধ্যে যে মনুষ্যত্ব আছে, সেই মনুষ্যত্বের উদ্বোধন করেন। তিনি অমৃতের পথ দেখান, পথ দেখান। বিনিময়ে তিনি বলছেন, তোরা একটু ভালোবাস, তোরা একটু ভালোবাস। তিনি পূর্ণবতীতে বলছেন, তোদের মুখে আমি অমৃত ঢেলে দিচ্ছি, কষ্ট করে গিলতে পারবি না। যদি একটুও বেঁচে যায়, তার যে অ্যাকশন, সে অ্যাকশন কিন্তু হবে। আজকে মানুষ যে এইভাবে ছুটে যাচ্ছে তার কাছে, কারণ একটাই, তার কাছে গেলে আমরা সমস্ত কষ্টের নিরসন হয়ে যায়। আজকে আচার্যদের, বাবাইদার কাছে মানুষ দলে দলে যাচ্ছে, কেন? জীবন আছে, তাদের কাছে সেই অমৃতের পথ আছে, তারা মানুষকে অমৃতের পথ দেখাচ্ছেন। আজকে এই মহামারী চারিদিকে, আজকে যখন মহামারী আসেনি তার আগে তিনি আমাদের যেভাবে দৌড় করিয়েছেন, মানুষকে দুয়ারে দীক্ষা দাও, কারণ তিনি জানেন যে মানুষ যদি নাম পায়, আর সেই নাম যদি সে একটুও পড়ে,
সে বেঁচে যায়। আজকে বাবাইদা বলছেন প্রতিদিন নিয়ম করে বসে অন্তত 8 ঘন্টা নাম পড়ো, তাহলে এই মহামারী আমাদের কিন্তু চোখ রাঙাতে পারছে না। আমরা জানি আমরা সেই বটগাছের তলায় আছি। আজকে আচার্যদেব বলছেন যতই মহামারী আসুক না কেন, যাই আসুক না কেন, যে প্রলয় আসুক, আমাদের কিন্তু তাকে মাথায় নিয়ে ছুটতেই হবে। তাই তিনি দয়া করে বললেন 3.5 কোটি দীক্ষা দরকার, অর্থাৎ সেই মানুষগুলোকে বাঁচানো দরকার। আজকে আমরা হয়তো এই করোনার জন্য সেইভাবে পুরোপুরি বেরোতে পারছি না ঠিকই, কিন্তু মাথায় যদি থাকে যত কষ্ট হোক আমরা যদি সেইভাবে তাকে নিয়ে চলার চেষ্টা করি, সেইভাবে আমার ভেতরে যদি সেই আকুতি যদি আসে, তাহলে দেখতে পাবো এই করোনার মধ্যেও তিনি আমার জন্য সমস্ত কিছু সুযোগ তৈরি করে রেখেছেন। তাই তো তিনি একটা বাণীর মধ্যে বললেন, বিপদ বাধা অন্তরায়ে কাটায় করা ভেবেই পথ, থেমেই যদি যাসে ওরে আমি পূর্বে মনোরথ। আবার বললেন, যেমন করায় যে ফল মেলে, তেমনি যদি না করো তার, প্রাপ্তি পথে ব্যথা দাসে দুঃখ সকল ব্যর্থতা। আমাদের সব কিছু দিয়েছে, আমরা সব কিছু নিয়ে আমার মধ্যে সেই যোগ্যতাও তিনি দিয়েছেন। আমরা সেই যোগ্যতাকে খাটো না করে আমরা তাকে ভালোবাসার চেষ্টা করি, আর ভালোবাসাই মানুষকে সেই জায়গায় পৌঁছে দেয়, সেই লক্ষ্যে পৌঁছে দেয়। তাই আমরা সবাই আসুন, সবার কাছে আমার অনুরোধ, আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলি আর ঠাকুরের মিশনকে জয়যুক্ত করার চেষ্টা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনার থেকে খুব ভালো লাগে, আর 5 মিনিট বলতে পারতেন। যাই হোক, আজকে একটি বিশেষ দিন, পরম প্রেমময় শ্রী ঠাকুরের মাতৃ দেবী মনমোহিনী দেবীর আজকে জন্ম দিবস।